আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ যে টপিক নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও বদনজর থেকে বাঁচার জন্য দুইটি সূরা সব সময় পড়তেন। জিন ও বদনজর থেকে আমরা অনেকেই মনে করি যে কিছু মানুষ বলে যে নজর লাগে, মানুষের চোখ লাগে, এই কথাগুলো কিছু মানুষ বিশ্বাস করে না। কিন্তু বিশ্বনবীর অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসে নজর লাগা সম্পর্কে বিশ্বনবী ইরশাদ করেছেন। এজন্য নজর মানুষের লাগে, এটা চিরন্তন সত্য একটি কথা। আবার জিন রয়েছে, এটাও সত্য একটি কথা। জিন সম্পর্কে অনেক বুদ্ধিজীবী বাংলার জমিনে রয়েছে, জিন আছে কথাটাই তারা বিশ্বাস করতে চায় না। তারা বলে জিন বলতে কোনো কিছু নেই, অর্থাৎ জিন সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ ঈমান রাখে না, ধারণাও রাখে না, বিশ্বাসও রাখে না। কিন্তু জিন সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা জিনের ভিতরে জিন সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। 29 পারার ভিতরে সেই সূরাটি বর্ণিত হয়েছে। সুতরাং জিন সম্পর্কে যে আল্লাহ কোরআনে সূরায় নাজিল করে দিয়েছেন, সেই জিন সম্পর্কে কারো যদি অবিশ্বাস দিলের ভিতরে স্থাপন করে, তার ঈমান না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে। সুতরাং জিন ও বদনজর থেকে বাঁচতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুটি সূরা পাঠ করতেন। একটি হলো কুল আউযু বিরব্বিল ফালাক, আরেকটি হলো কুল আউযু বিরব্বিন নাস। এই দুটি সূরার অনেক ফজিলত রয়েছে। এই দুটি সূরা আল্লাহ তাআলার দেয়া সেরা একটি উপহার আমাদের প্রত্যেকের জন্য। যেমন কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। আপনি রাতে কোনো জায়গায় সফর করতেছেন, এখন 2024 সালে বর্তমান জামানায় আপনার সাথে প্রাইভেট কার রয়েছে, প্রাইভেট কার দিয়ে আমরা সাধারণত সফর করি। আবার কেউ কেউ মোটরসাইকেল দিয়েও সফর করে, সাথে টাকা থাকে, দামি একটি মোবাইল থাকে, আরও অনেক কিছু ইত্যাদি থাকে। কারণ একটা মানুষ, যে ব্যক্তি প্রাইভেট কার দিয়ে সফর করে গাড়িটা সহকারে, ওই ব্যক্তিকে যদি কেউ আক্রমণ করে হাইজ্যাক করার জন্য কিংবা তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার জন্য, তাহলে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা সে ব্যক্তি ছিনিয়ে নিতে পারে। আর সাধারণ একটা মোটরসাইকেল ওরা কেউ রাতের বেলায় আটকিয়ে তার কাছ থেকে ছিনতাই করা হয়, এই লোকটা বাদ দিয়েই তার কাছ থেকে 1-1.5 লাখ কিংবা 2 লাখ টাকা পর্যন্ত আদায় করতে পারে। কারণ প্রত্যেকটি মানুষের সাথে এখন একটি মোবাইল যদি থাকে, ন্যূনতম হলেও 15,000 টাকা দামের একটা মোবাইল থাকে, অনেকের কাছে 50,000 টাকা দামের মোবাইলও থাকে। এই জন্য যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি যখন কোনো ডাকাতের কবলে পড়বেন, কোনো চোরের কবলে পড়বেন, ছিনতাইকারী বদমাশের কবলে পড়বেন, আপনি যদি সূরা ফালাক আর সূরা নাস পড়ে নিজের বুকে ফু দিতে পারেন, এই ডাকাত, এই জিন পৃথিবীর সব কিছু দেখবে, বাট আপনাকে দেখবে না। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ গুণ রেখেছেন, এটা আমরা বলতে পারি স্পেশালিটিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার হিসাবে এই সূরাগুলো কোরআনুল কারিমে নাজিল করে দিয়েছেন। সুতরাং আপনি প্রতিনিয়ত আপনার নিজের বডির মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক, সূরা নাস পরে যদি ফু দিতে পারেন, আপনার সন্তানের উপরে ফু দিতে পারেন, আপনার বিবি বাচ্চাদের উপরে ফু দিতে পারেন, আপনার পরিবার পরিজন যারা রয়েছে প্রত্যেকের উপরে সূরা নাস, সূরা ফালাক বলে প্রতিদিন যদি আপনি ফুৎকার দেন,
ইনশাআল্লাহ আশা করা যায় আপনার পরিবারে কোনো একটি সদস্যকে কোনো জিন কখনো আক্রমণ করতে পারবে না। কোনো মানুষ তাদের চোখ দ্বারা, বদনজর দ্বারা তাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের জন্য এবং পরিবারের সবার জন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে তাদের উপরে ফু দেওয়ার তৌফিক দান করুন এবং জিন ও মানুষের বদনজর থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন।